আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করবা আমার, সাহায্য চাইবা আমার। আজকে দেখেন আযাবে গজবে আমরা গ্রেফতার হয়ে গেছি। আজ আমাদের আযাবে গজবে গ্রেফতার হওয়ার কারণ হলো ইবাদতের মধ্যে নাই। ইবাদতের থেকে আমরা দূরে সরে গেছি। আমার বন্ধুগণ, ইবাদত ইবাদত ইবাদত। আজকে সমস্ত আল্লাহওয়ালারা উম্মতের ফিকির নিয়ে ঘোরাঘুরি করতেছেন। আমিও আপনাদের সম্মুখ পানে বসেছি, এই সময়টা কুরবানি করেছি ওলামাদের সাথে মাশওয়ারা করে শুধুমাত্র উম্মতের চিন্তা নিয়ে। আমার ভাইরা, আমার বন্ধু, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কত কিতাব লিখেছেন। একটা কিতাব লিখেছেন ইসলামের সৌন্দর্য। এই ইসলামের সৌন্দর্য কিতাবের মধ্যে অনেক ঘটনার মধ্যে একটা ঘটনা এরকম পাওয়া যায়। এরে মুসলমান বন্ধুরে, এ বাবাজি, ইসলামের সৌন্দর্য কিতাবের মধ্যে 2 খণ্ডে খণ্ডিত কিতাব। এই কিতাবটার মধ্যে হযরত কত সুন্দর করে বলে দিয়েছেন। সূরাতুল হিজরের 14 নম্বর কি 9 নম্বর আয়াত, 14 নম্বর পারার 9 নম্বর আয়াতে আল্লাহ ওয়ালা বলেন, আল্লাহর ওলি থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করার মালিক আমার আল্লাহ। তবে রে বন্ধু, আমার ভাইরা, কোরআন মানে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন মানে কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা আমার বন্ধুগণ, এই কোরআন নাজিল করেছেন আল্লাহ। জোরে বলেন, কোরআন নাজিল করেছেন কে? আর একবার বলেন কে? আর একবার বলেন কে? এবার বলেন তো দেখি, কোরআন হেফাজত করার মালিক কে? আমার ভাইরা, কোরআনের মধ্যে ইসলামের কথা আছে না নাই? কোরআনের মধ্যে পিতা মাতার খেদমতের কথা আছে না নাই? কোরআনের মধ্যে ইলমে দ্বীন শিক্ষা করার কথা আছে না নাই? কোরআনের মধ্যে সুদ বিরোধী হইতে হবে কথা আছে না নাই? কোরআনের মধ্যে ব্যবসা হালাল কথা আছে না নাই? আমার বন্ধুগণ, মহান আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই। এটা এমন একটা কোরআন, যেই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব খুলে খুলে বয়ান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অল্প সময় দিলের কান লাগায় কথাগুলি শুনি। এই ইসলামের সৌন্দর্যের মধ্যে, এই কিতাবগুলির মধ্যে হযরতের একটা কথা এত পছন্দ হয়েছে আমার। ইসলাম হেফাজত কিভাবে হবে? ইসলাম হেফাজত হয় 2 প্রকারে। কথা বলেন, ইমান ইসলাম হেফাজত হয় কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 1 নাম্বার হলো নিজের মধ্যে আগে ইসলামকে হেফাজত করা লাগবে। নিজের ব্যক্তিগত জীবনে আগে ইসলাম হেফাজত করা লাগবে। নিজের গুনাহ করা যাবে না, নিজের কোনো অন্যায় করা যাবে না, নিজের কোনো গীবত করা যাবে না, নিজের কোনো গুনাহে কাবাইর হওয়া যাবে না, কবিরা গুনাহ করা যাবে না। নিজের মধ্যে এমন একটা টেন্ডেন্সি, এমন একটা ফিলিংস, এমন একটা আশা জাগ্রত করতে হবে, এমন একটা নফসের সাথে মুখালিফি আচরণ করতে হবে, যেই আচরণটা হবে আমি গুনাহ বিরোধী আল্লাহওয়ালা হতে চাই। হিম্মত করলেই গুনাহ থেকে বাঁচা যায়। আমার বন্ধুগণ, নামাজের সময় হলে নামাজ পড়ব, পিতামাতার সামনে থাকলে পিতামাতার খেদমত করব। আর যদি পিতামাতা মারা যায়, তাইলে মরার পরে যে 7টা হক আছে আমি আদায় করব। আমার বন্ধুগণ, মা বাপ জীবিত থাকলে সন্তানদের পক্ষ থেকে মা বাবার প্রতি 7টা হক, আর মা বাপ মারা গেলে সন্তানদের প্রতি মা বাবার প্রাপ্য হক হইল 7টা। এই হলো 14টা হক। আরে বন্ধু, ইসলাম আগে হেফাজত করতে হবে। নিজের মধ্যে ইবাদতের স্বাদ, ইবাদতের জজবা তৈরি করে নিজের মধ্যে ইবাদতের মজা তৈরি করতে হবে।
নিজের মধ্যে ইমানের স্বাদ অর্জন করা লাগবে। এরপরে রাষ্ট্রীয়ভাবে ইমান হেফাজত করা যাবে। নিজের মধ্যে নিজে সুদ খাই, নিজে ঘুষ খাই, নিজে জেনা করি, নিজে অন্যায় করি, নিজে মিথ্যা বলি, নিজে ধোঁকা দেই, আর আমরা যদি বলি ইসলাম হেফাজত করার জন্য জীবন দিয়ে দেব, তোমার জীবন দেওয়াটা হবে, কিন্তু ইসলামের পতাকা তুমি তুলতে পারবা না। কথা বলেন ঠিক না ব্যাধি?